বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণ ও দুদেশের পাসপোর্ট যাত্রী যাতায়াতে সহজীকরণ সহ বিভিন্ন বিষয়ের উপর বেনাপোল একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোর্ট চেয়ারম্যান জিল্লুর রহমান, কাস্টমস কমিশনার আব্দুল হাকিম, বেনাপোল বন্দর পরিচালক রেজাউল ইসলাম, ভারতের পোর্ট চেয়ারম্যান অদিত্য মিশ্র, পোর্ট মেম্বার সঞ্জিত গুপ্তা ও পরিচালক রেখা বাকি কুমার সহ দুদেশের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় বন্দরের জায়গা সম্প্রসারণ, ডিজিটালাইজড পদ্ধতিতে কাজ বৃদ্ধিসহ আমদানি রপ্তানিতে অহেতুক কালক্ষেপণ, যাত্রী পারাবারে অতিরিক্ত সময় বৃদ্ধি, সীমান্ত সুরক্ষাসহ নানান বিষয়ে মত বিনিময় করা হয়। দুদেশের মধ্যে অনুষ্ঠিতব্য এক বৈঠকে যোগদানের জন্যে ভারত 28 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। বেনাপোল চেকপোস্ট নোমাসল্যান্ডে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম, বিজিপি খুলনা রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাজাহার ও ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক। কাস্টমসের মোখলেসুর রহমান সহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণও এ সময় উপস্থিত ছিলেন। পেট্টাপোল বন্দর ইমিগ্রেশন ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামের কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ কাস্টমস বন্দর এবং ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে অডিটোরিয়ামে মধ্যাহ্নভোজ শেষে দেশে ফেরেন তারা। কারণ কি সকালবেলা সবাই একসাথে আছে এবং ওখানে স্পেসের একটু সমস্যা আছে। তো আপনারা জানেন আমরা 3 একরের মতো জমি অধিগ্রহণ করেছি। বিল্ডিংটাও চিনেন আপনারা। তো এটা করে আমরা একটা মডার্ন প্যাসেঞ্জার টার্মিনাল করব। অনেক স্পেস নিয়ে হবে, মানুষের গায়ে গায়ে আর এইভাবে লাগবে না, কি সহজ হবে এবং সেখানেও অটোমেশন হবে, যাতে এই যে আমরা এক পে করেছি শুনেছেন তো না, এখন আপনি অনলাইনে টাকাটা দিয়ে ওখানে দাঁড়াইতে হবে, এইভাবে একটা একটা করে হবে। সবচেয়ে বড় কথা কি, বেনাপোল পোর্ট তো আপনাদের জন্মকালেই দেখেছেন, এর একেবারেই তেমন একটা চালুই ছিল না বলা যায়। এখন তো এটা অনেক আধুনিক, ট্রাকের জায়গা হচ্ছে না, গাড়ির জায়গা হচ্ছে না, প্যাসেঞ্জারের জায়গা হচ্ছে না। তো সরকারও সেইভাবে এটার এক্সপানশন করছে। ছোট একটা কথা জানাবেন, আসলে সম্প্রতি সময় বিশেষ করে ঈদের সময়ে প্রচুর যানজটের দেখা দেয়। সেক্ষেত্রে আমরা বেনাপোল বন্দরের জায়গা স্বল্পতাটাকে বেশি পুরো টাকা ধারণ বলে মনে করি। সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা আছে কিনা? এটা নিয়ে পোর্ট ইনচার্জ সবাই যারা স্টেক হোল্ডার্স আছেন, আমাদের অন্যান্য দপ্তরের যারা প্রধান আছেন, তাদেরকে নিয়ে বসে ঈদের আগে একটা মিটিং করবে, যতটা শৃঙ্খলা করা যায়, যতটা মানুষকে স্বস্তি দেওয়া যায়। থ্যাংক ইউ স্যার। মিটিং কিন্তু অনেক সময় মানুষের তো লিমিটেশন আছে, জনবল সংকট সহ যদি আমরা অটোমেশন করতে পারি খুব ভালোভাবে, তাহলে এটা সহজ হবে আর জনবলের মাধ্যমে চালানো যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে, কিন্তু অলমোস্ট 24 আওয়ার্স 7 ডেজ খোলাই আছে, কারণ এটা খুব বিজি পোর্ট বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য। এটা ফিনিশিং চলছে, 30শে জুন তার সময়। অপর যে অংশটা আছে ওটাও 30শে জুনের মধ্যে, কিন্তু জানেন যে ওখানে একটু কাজটা বন্ধ ছিল, সেই জন্য হয়তো একটু সময় বেশি লাগতে পারে, তবে বেশি না। তো আমরা আশা করছি জুলাই মাসে দুটাই বড় অংশটা দুটো মিলিয়ে ওপেন হবে এবং এটা হলে পরে আস্তে আস্তে শেপ নেবে, ডিসিপ্লিনটা আসবে আর কি। এবং এটা যখন আপনি চালু করবেন তখন দেখবেন যে আরও কিছু সমস্যা, সেই কাজগুলো করতে হবে। তো আশা করি আমরা বেনাপোলের চেহারা বদলে যাব। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেন এখনই। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।